ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা ঈমানের সহিত ইলম শিক্ষা করবে, ঈমানের সহিত ইলম শিক্ষা করবে, আল্লাহ তাদের মর্যাদাকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ইলম শিক্ষা যারা করে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এখানে মর্যাদা বাড়াইবেন, কতটুকু বাড়াবেন এটা আল্লাহ তাআলা বলেন। হাদিসের মধ্যে আসছে, হাসরের মাঠে যারা ইলম অনুযায়ী যারা দুনিয়ার মধ্যে আমল করে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের আমলনামা ডান হাতে দিবেন এবং তাদেরকে এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যারা জাহান্নামী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য, সুপারিশ করে জান্নাতের নেওয়ার জন্য পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিক্ষা করতে হবে, ইলম অনুযায়ী আমল করতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় তারাই সম্মানী, তারা দুনিয়ার মধ্যে সম্মানী। যদি আমরা ইলম শিক্ষা না করি, ফরজিয়াত ইলমগুলো আমরা অর্জন না করে যদি আমল করি, তাহলে আমাদের আমল কিছুই হবে না, কোনো কাজে আসবে না। কারণ সেই আমল তো হবেই না। কোনো জ্ঞান ছাড়া যদি, জ্ঞান অর্জন করা ছাড়া যদি কোনো ব্যক্তি কাজ করে, তাহলে তার কাজটাই তো সাকসেসফুল হবে। যে মিস্ত্রি না, মিস্ত্রি সম্পর্কে কিছুই বোঝে না, সে যদি একটা বিল্ডিং তৈরি করে, আর একজন ভালো ইঞ্জিনিয়ার আইসা দেখলে বলবে, কে এই ঘর তৈরি করছে? এই ঘরটা বানাইছে আগুনের জন্য, এই ঘরে থাকতেই পারবে না, বরং ঘরটা নষ্ট করে দিচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। কারণ যে ঘর বানাইছে তার সেই ঘর বানানোর সম্পর্কে তার ইলম ছিল না। কি পরিমাণ সিমেন্ট দিতে হবে, কি পরিমাণ এখানে মশলা দিতে হবে, এগুলো তার জানা ছিল না। ঠিক আপনার আমলের ক্ষেত্রেও যদি সেই ইলম গুলো আমার না থাকে, তা আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আমি যদি নামাজ পড়ি কিন্তু আমার কোরআন পড়া সহি না, তাহলে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ নামাজ সহি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নামাজের শুদ্ধ পড়তে হবে, কোরআন পড়া সহি থাকতে হবে। কারণ নামাজ ভঙ্গের কারণ এক নাম্বার কি? নামাজের অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না। এই জন্য কোরআন শিখতে হবে। আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা তো শিক্ষার আগ্রহ জাগেই না। আমাদের যে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, আমাদের অন্তরের ভিতরে এই আফসোস আছে না। অথচ কোরআন যদি না জানি, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ভিতরে কোরআন নাই, যে আমরা কোরআন পড়তে জানি না, তাহার অন্তরটা হলো জনমানবহীন ঘরের মতো, যে ঘরের মধ্যে দীর্ঘ বছর যাবৎ মানুষ বসবাস করে না, আর বসবাস না করার কারণে এই ঘরটা যেমন পোকামাকড়, জিন ভূতের আড্ডাখানা হয়ে যায়। একটা মানুষের অন্তর ভিতরে, তার সিনার ভিতরে কোরআন না থাকার কারণে তার অন্তরটা এমন হয়ে যায়। এই জন্য দ্বীন শিক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজিয়াত ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য সেই ইলম অর্জন করতে হবে, নিজেও শিখতে হবে এবং নিজের পরিবার, নিজের মেয়ে, ছেলে, সন্তানদেরকে, পরিবারের সকলকেই সেই ইলম শিক্ষা দিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কিন্তু
কিন্তু আমরা এইগুলা শিখতে গেলে কি লজ্জা পাই, বয়স হয়ে গেছে কিভাবে শিখি। কিন্তু আমি যদি যেই জায়গায় হই, মাদ্রাসায় গিয়ে শিখি বা কোনো উলামায়ে কেরামের কাছে, কোনো আলেমের কাছে গিয়ে আমি শিখি, দুই তিনজন একসাথে গিয়ে বসে একটা ইলমের মজলিস কায়েম করি, আর কিছু দিনের কথা শুনি, ইলম শিক্ষা করি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজলিসু ফিকহিন, যে দিন শিক্ষা করার একটা মজলিস, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। 60 বছর ইবাদত করে যেই বদলা, যেই নেকি আল্লাহ তাআলা দান করবেন, আপনি অল্প সময় দিন শিক্ষা করার জন্য একটা দ্বীনি মজলিসের মধ্যে বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মজলিসটা বসার কারণে আপনার আমলনামায় সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই যে এই নিয়তে বসছেন যে আমি এই জ্ঞানটা অর্জন করব, এই ইলমটা শিক্ষা করে আমি ইলম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করব। এই জন্য আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিই, মাদ্রাসার মধ্যে ভর্তি করায়, তাদেরকে কোরআন শিক্ষা দিই। কারণ হাদিসের মধ্যে আসছে আলেমের মর্যাদা, যার ভিতরে কোরআন হাদিসের ইলম আছে এবং সে তা অনুযায়ী আমল করে, এমন একজন আলেমের মর্যাদা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন সাধারণ মানুষের উপর একজন আলেমের ফজিলত মর্যাদা কেমন, কাফাদলি আলা আদনাকুম, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন একজন আলেমের মর্যাদা, সাধারণ মানুষের থেকে একজন আলেমের মর্যাদা কেমন, যেমন আমি নবীর মর্যাদা তোমাদের একজন আদনা সাহাবীর চাইতে যতটুকু বেশি, আমার মর্যাদা তোমরা সাহাবীর চাইতে যত বেশি, একজন আলেমের মর্যাদা একজন সাধারণ মানুষের চাইতে তেমন বেশি। আল্লাহ রাসূল নিজের দিকে ইঙ্গিত করে নিজের ফজিলতকে মর্যাদা বুঝে দিয়া দৃষ্টান্ত দিয়েছেন। কিন্তু আমি যদি সেই ইলমটা শিক্ষা করি, নিজের সন্তানকে যদি সেই ইলম কোরআন শিক্ষা দিই, তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত আমরা হব। অন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের পরিবারের লোকদেরকে ডাকবেন। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ তো কোনো পরিবার ছিল না, কারা আপনার পরিবারের লোক? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে জবাব দিবেন, আমার পরিবারের লোক হলো তারাই যারা দুনিয়ার মধ্যে কোরআন ওয়ালা ছিল, যারা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, তারা হলো আমার বিশেষ লোক, আমার খাস লোক। আর যারা আল্লাহ তাআলার খাস লোক হইতে পারবে, আল্লাহ তাআলা নিজের পরিবারের অন্তর্ভুক্ত করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায়, কোরআন শিক্ষা দিই, ইলম শিক্ষা দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।